सरकार दो आलम का मिलाद मनाते हैं। सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। मेराज की शब अहमद मेहमान खुसूसी थे। अर्श बरी पर पी वजूद जगाते हैं। हम भूल नहीं सकते सादत की कुर्बान। दरबार यज़ीदी में वो बात सुनाते हैं। तनकीद नबियों पर इब्लीस का सिवा है। तूफान ये बिदअतों का शैतान उठाते हैं। सरकार दो आलम का मिलाद मनाते हैं। एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह वस्सलातु वस्सालामु अला रसूलिल्लाह। उपस्थित সম্মানিত হযরতে মুসলিম কিরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, যারা মসজিদে উপস্থিত হয়েছেন, যারা আসতেছেন, যারা আসার ইরাদা পোষণ করেছেন, মেঘের আওয়াজ জোর যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকর আর সুজুদ পেশ করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সামনে হাতের তাই সামনে উঠেন, সামনে কাতার ফিল আপ করেন। আপনিও যান দিকে যান, সামনে উঠেন। আপনি ওদিকে চেয়ারটা চলে দেন, সামনে কাতার ফিল আপ করেন। মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকর আর সুজুদ পেশ করতেছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহর মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারের মধ্যে শুকরিয়ার্থে একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য সালাত ও সালাম, দরুদ ও সালাম আদায় করতেছি মানবতার মুক্তির দূত হুজুর কুনুর রহমান মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরানি দরবারের মধ্যে দুরুদ ও সালাম যা আদায় করেছে গুলার আদায় করতেছি। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মেরাজ, আজকের রাত অর্থাৎ সামনে যে একটা রাত আসতেছেন, ওই রাতের মধ্যে আল্লাহ আমার রাসূলকে মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় মেরাজ, দিনের বেলায় জুমা। আপনারা আমরা অনেক ভাগ্যবান, রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এমন একটা দিন এবং রাত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে মেরাজের রাত, ইবাদত বন্দেগীর রাত। ইবাদত করবেন, রিয়াজত করবেন, নফল ইবাদত করবেন।
কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন মা বোন সহ সবাই। রাতে ইবাদত করবেন, ইবাদত করে একটা রোজা রাখার জন্য চেষ্টা করবেন, যেটার অনেক ফজিলত রয়েছে। যাই হোক, আজকের খুতবাকে সামনে রেখে আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা, আল্লাহর নবীর অসংখ্য হাদিসে পাক থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আজকের বিষয়বস্তু হলো আল কিযবু যামবুন কাবীরুন। আল কিযবু যামবুন কাবীরুন অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ। এই বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাগুলো আমাদের সবাইকে, মা বোন সহ সবাইকে শুনে আল্লাহ আমল করার সে তৌফিক দান করুক, আমিন। আজকের নসিহতগুলো শুধু আজকের গুলো না, প্রত্যেক জুমার আলোচনাগুলো শুধু আমাদের পুরুষদের জন্য নয়, মুসলমান বান্দা বান্দাদের সকলের জন্য। আলহামদুলিল্লাহ। আজকের খুতবাকে আমি চেষ্টা করি প্রেক্ষাপট অনুযায়ী যুগ উপযোগী আলোচনা করার জন্য। আমি অনুরোধ করব আপনাদের আমল করার জন্য আলোচনাগুলো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ 30 পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ সূরাতুল আরাফ 36 নম্বর আয়াত ইরশাদ করেছেন, والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। রব্বুল আলামিন বলেন, আর যারা নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেন এবং এই ব্যাপারে অহংকার করেন, তারাই দুজকবাসী। তারা সেখানে স্থায়ী হবেন, চিরস্থায়ী। একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। আমরা আপনারা এই দুনিয়ার জগতের মধ্যে আসলাম একমাত্র অস্থায়ী হিসেবে, স্থায়ী নয়। এই দুনিয়া থেকে আপনাকে, আমাকে, সবাইকে হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আল্লাহ যখন মালাকুল মউত ফেরেশতাকে যখন পাঠাবেন, হায়াতের বাজেট শেষ, দুনিয়ার গাড়ি বাড়ি সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। থাকা যাবে? ছেলে সন্তান ছেড়ে, বউ বেটি ছেড়ে, ইল্লিং বিল্ডিং ছেড়ে, সব কিছু পরিত্যাগ করে 3 টুকরা কাপড় নিয়ে, 5 টুকরা সাদা কাপড় নিয়ে খালি হাতে কবরে যেতে হবে, ঠিক কিনা? সেই জন্য রব্বুল আলামিন বলেন, আর যারা নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেন এবং এ ব্যাপারে অহংকার করে, তারাই দুজকবাসী। সেখানে তারা আবাদুন আবাদ স্থায়ীভাবে থাকবেন। প্যারা হাজিরিন, তাহলে মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি মহাপাপ? মিথ্যা কথা বললে মানুষের হায়াত কমে যায়। মিথ্যা কথা বললে মানুষের চোখের জ্যোতি কমে যায়। মিথ্যা কথা বললে বরকত কমে যায়। মিথ্যা কথা বলার কারণে বিভিন্ন প্রকারের বলা মুসিবত মানুষের উপর অর্পিত হয়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
আমাদেরকে সবাইকে সত্যবাদী হিসেবে কবুল করুক, আমিন। কিতাবের মধ্যে রয়েছেন আল্লাহর প্যারা মাহবুব নবী রহমতুল লিল আলামিন, দো জাহানের বাদশা নবী হুজুরে পুন্নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, যে সমস্ত মানুষ সদা সর্বদা সত্য কথা বলে, সদা সর্বদা সত্য কথা বলে, ওই সমস্ত মানুষ আল্লাহর কুদরতির লিস্টের মধ্যে সিদ্দিক হিসেবে আল্লাহর কুদরতি খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদ্দিক কার উপাধি? আমার রাসূলের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকরের উপাধি হলো সিদ্দিক। আল্লাহর নবী বলেন, যারা সত্যবাদী, সদাই সত্য কথা বলে, কিয়ামতের ময়দানে তারা কিয়ামতের দিন সিদ্দিক আকবরের সাথে থাকবেন এবং সিদ্দিক আকবরের ফয়েজ পাবেন এবং সিদ্দিক আকবরের সাথে হাসর নাসর হবেন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মুসলমান বান্দা বন্ধনীরা মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, বিভিন্ন কাজকর্মের জন্য মিথ্যা বলেন, দুনিয়ার লোভের মধ্যে পড়ে মিথ্যা কথা বলেন, আমার প্রিয় মাহবুব নবী রহমাতুল লিল আলামিন নবী এলান করে দিলেন, ওই ব্যক্তির নাম মিথ্যাবাদী। মিথ্যাবাদী কাযযাব হিসেবে আল্লাহর কুদরতি লিস্টের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে মিথ্যাবাদী হিসেবে কবুল না করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী হিসেবে সিদ্দিক আকবরের মতন সত্যবাদী হওয়ার সে তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজিরিন, সেজন্য মিথ্যা কথা বললে মানুষের রুজি রোজগার কমে যায়, মানুষের অন্তর মরে যায়, মানুষের কলব মরে যায়, মানুষের কলব বরবাদ হয়ে যায়। কিতাবের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে এলান করে দিলেন, উম্মত যে হাদিস কেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আয়েশা قالت ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم من الكذب ولقد كان الرجل يحدث عند النبي صلى الله عليه وسلم بالكذبة فما يزال في نفسه حتى يعلم أنه قد أحدث منها توبة। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এর স্ত্রী যেটাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা আয়েশা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মিথ্যা হতে অধিক ঘৃণিত চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আর কিছুই ছিল না। অতএব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী মিথ্যাকে খুব অপছন্দ করতেন, মিথ্যাকে একেবারে দেখতে পারতেন না। কোন মানুষ কোন বান্দা যদি মিথ্যা কথা বলতো তাহলে আল্লাহর রাসূল ওই দিকে তাকাইতেন না। অর্থাৎ তার যেহেতু কোরআনের কারীমের মধ্যে রয়েছেন, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যাবাদী, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দিন তাদের চেহারা একেবারে কয়লার মতো কালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন, তাদের চেহারা কি হয়ে যাবে? হাসরের ময়দানে কালো হয়ে যাবে, কালো কালো, একেবারে কালার চেঞ্জ হয়ে যাবে। কিরকম কালো? কয়লার মতো কালো হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আল্লাহ প্রত্যেক মানুষকে আমার
আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর ডিজাইন দিয়ে, উন্নত মানের ডেকোরেশন করে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু আপনি কালো, কালার মধ্যে আল্লাহ একটা মায়া দিয়েছেন। আপনি আপনার রং ফর্সা, ফর্সার মধ্যে আল্লাহ একটা সৌন্দর্য দিয়েছেন, একটা গুণ দিয়েছেন। আপনি শ্যামলা, ওখানে একটা আল্লাহ মায়া দিয়েছেন। আছে না? ওদের কালো হলে কি হবে? দায়িত্ব আছে, ভালো আছে না কথা? কালো বলুন, সাদা বলুন, লাল বলুন, ফর্সা বলুন, যে রকম কেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বান্দাদেরকে উত্তম ডেকোরেশন দিয়ে আমি সৃষ্টি করেছি, উত্তম ডিজাইন দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। কিন্তু কিয়ামতের ময়দানের দিন যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা কথা বলবে, মিথ্যায় আশ্রয় নিবে, ওই সমস্ত মানুষ মরার পরে কিয়ামতের ময়দানের দিন সেই কাযযাব হিসেবে মিথ্যাবাদী উত্তোলন হবে এবং তার চেহারা এত বেশি কালো হবে, মানুষ দেখে বুঝতে পারবে এই ব্যক্তি একজন মিথ্যাবাদী। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, বলার চেষ্টা করব, মিথ্যা থেকে পরিত্যাগ করব। উম্মত আল্লাহর বীর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে এলান করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে এবং মানুষকে মিথ্যা পথ দেখায়, ওই সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে কিয়ামতের ময়দানের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। শুধু তারা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছেন, মুসলিমের মধ্যে রয়েছেন, মিশকাতের মধ্যে রয়েছেন। আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন নবী একদিন আরাম করতেছেন, আরাম করা অবস্থায় দুইজন আগন্তুক ব্যক্তি আসলো, মানে দুইজন মানুষ আসলো, দুইজন লোক আসলো। আসার পর আল্লাহ নবী বলতেছেন আমার দুই বাহুর মধ্যে ধরলেন, দুই বাহুতে দুইজন লোক ধরলাম, ধরে আমি রসুলকে নিয়ে গেলাম। আসমান নয় জমিনের মধ্যে সফর করাচ্ছেন, জমিনের মধ্যে সফর করাতে নিয়ে যেতে যেতে অনেক দূরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলতেছেন আমি দেখতে পেলাম ওই জায়গার মধ্যে একজন মানুষ বসে রইল, আর আরেকজন মানুষ করাত দিয়ে তথা আড়া দিয়ে ওই মানুষের গর্দান কর্তন করতে লাগলো। নাউজুবিল্লাহ। আড়া 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 দেখি একটা মানুষ গাছ কাটে, আর আল্লাহর নবী দেখতেছেন আড়া দিয়ে করাত দিয়ে মানুষের গর্দান কর্তন করতেছে। আল্লাহর নবী দেখেন যতক্ষণ কাটে ততক্ষণ পৃথক থাকে, আর যখন করাত নিয়ে নেয়, আড়া যখন নিয়ে নেয়, সাথে সাথে ওই মাথাটা আবার ওই মানুষের বডির সাথে লেগে যায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ওই মানুষের চিৎকার আর্তনাদ কোন মানুষ ডাকে না, কোন মানুষের মায়া হয় না, কোন মানুষের মন গলে না। আল্লাহর নবী এগুলা যখন দেখলেন, দেখার পরে ওই মানুষ সম্পর্কে জানতে চাইলেন ওনার এই অবস্থা কেন, ওনার এত কষ্ট কেন, এর কারণটা কি? এর কারণটা হলো দুজন ফেরেশতা পরিচয় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম জিবরাইল আর উনি হলেন মিকাইল। আপনার উম্মতদের মধ্যে যে সমস্ত উম্মতরা মিথ্যা কথা বলবে, ওই সমস্ত মিথ্যাবাদী মুসলমান বান্দা বান্দীদেরকে এই রকম করাত দিয়ে কবরের মধ্যে যখন রাখা হবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই করাত দিয়ে এইভাবে মানুষের গর্দানগুলো কর্তন করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আহা, এই দুনিয়া মায়া ছেড়ে নিতে হবে বিদায়, কেউ বা আগে কেউ বা পরে, প্রাণ পাখিটা যাবে চলে, একজন একজন করে সবাই, এই দুনিয়ার সবই ছেড়ে নিতে হবে
বলেন সালাতুনিয়া। তাহলে যারা মিথ্যাবাদী তাদের আযাব খুবই কঠিন হবে। শুধু তারা আরেকটা হাদিসের মধ্যে রয়েছেন কিয়ামতের ময়দানের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না এবং তাদেরকে পবিত্র করবে না। আখের আমাদের মধ্যে আমরা এই মুসলমান ইমানদার হলেও আমাদের মধ্যে অনেকজন অপবিত্র আছি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পবিত্র করে দিবেন, পবিত্র করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। কিন্তু এর ভিতরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবেন না, পবিত্র করবেন না। শুধু পবিত্র তো দূরের কথা, আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষের চেহারার দিকেও আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহর কুদরতি নজর দিয়েও তাকাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কেন তাকাবে না? এক নম্বরের মধ্যে হলো যে সমস্ত মানুষ মিথ্যা কথা বলেন, যারা মিথ্যা কথা বলেন, মিথ্যাবাদী মিথ্যা কথা যারা বলে, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। দ্বিতীয় নম্বরের মধ্যে হলো যে সমস্ত মানুষ মানুষের কল্যাণ করার পর কুটা দেন, তোর ফুয়ারায় বিছিয়ে দিলাম, তোর বিদেশ যাবে সময় লাঠিয়া দিলাম, বুলি গিস দিলাম, এরকম হয় কি হয় না? এরকম বলে না, তুই বাদ খাই না বরস, তুই বাদ দিলাম, তোর ফুয়া শুধু মরিচার গতি টিয়া দিলাম, এরকম খোটা দেন না দেন, এরকম কোটা দেওয়া এটা আল্লাহ এবং আল্লাহর রসুল পছন্দ করে না। আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষ কোন একটা ভালো কাজ করার পরে, সৎ কাজ করার পরে মানুষকে কোটা দেন, ডাকায় দেন, আল্লাহ নবী বলেন এটা কিরকম জাননি? মানুষ যখন তুতু ফেলায়, তুতুগুলো কোথায় ফেলাই? মাটিতে ফেলাই। কোথায় ফেলাই? মাটিতে মানুষ তুতু নিক্ষেপ করে, আর তুকদানিতে তুতু নিক্ষেপ করে। আল্লাহ নবী বলেন মানুষকে উপকার করার পর, কল্যাণ করার পর যখন আমরা দেখাই দিই, অর্থাৎ কোটা দিয়ে দিই, তখন ওই মানুষ ওই রকম একজন মানুষ তুতু নিক্ষেপ করার পরে জমিন থেকে নিজের জিহ্বা দিয়ে তুতুগুলো উত্তোলন করা, যেরকম একজন মানুষের কল্যাণ করার পর, উপকার করার পর কোটা দিয়ে দেখিয়ে দেওয়া, ওই কাজটি ওই লোকের মতন যে লোকটা স্যাপ তুতু নিক্ষেপ করলো, তুতুগুলো আবার নিজের জিহ্বা দিয়ে মাটি থেকে চেটে নিল। নাউজুবিল্লাহ। হায় 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 হায়, আমরা কোথায় আছি? এই আদর্শগুলো আমাদের অনেকের কাছে আছে না? অনেক মা বোনদের কাছে আছে না? বিশেষ করে মহিলাদের কাছে থাকে এগুলা। এগুলো আমরা করবো না। আল্লাহ আমাদেরকে ওই খুঁটা দেওয়া থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। পেয়ারা হাজিরিন, তাহলে মিথ্যা এমন একটা মারাত্মক ব্যাধি। এই মিথ্যা এমন একটা ব্যাধি যেটা আপনার ক্যান্সারের চাইতে মারাত্মক। কেন? আপনি চাইলে এই মুখের জিহ্বা দিয়ে, মুখের কথা দিয়ে, মুখের বচনভঙ্গি দিয়ে একজন নিরপরাধ মানুষকে আপনি চাইলে অপরাধী করতে পারবেন। লয়ার, উকিল আছে না, অ্যাডভোকেট, একটা পক্ষে থাকে আর একটা বিপক্ষে থাকে, একটা হকের পক্ষে আর একটা না হকের পক্ষে। ওই ব্যক্তিদের মধ্যে যে ব্যক্তির মুখটা বেশি চালু, যিনি স্মার্ট কথা বলার মধ্যে, যিনি আপনার কি বলেন কথা বলার মধ্যে খুব স্মার্ট, যার যুক্তি যত শক্ত হয় ওই ব্যক্তির পক্ষে রায় হয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনি শক্ত হয়ে হকের পক্ষে থাকেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি মিথ্যাবাদের পক্ষে নিয়ে যদি আপনি সাবায়ে গান, ওই উকিলও জাহান্নামী, ওই ব্যক্তিও জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আপনার মুখ দিয়ে চাইলে একজন নিরপরাধ মানুষকে আপনি অপরাধী করতে পারবেন, আবার আপনার জবান দিয়ে চাইলে এই মুখটা দিয়ে একটা ফাঁসির কাস্টের আসামিকেও আপনি ওই ফাঁসির কাঠগড় থেকে, আপনার আদালত থেকে জবান দিয়ে আপনি বেকসুর খালাসি আনতে পারবেন। সেজন্য এমন কথা বলবো না
যেই দোষগুলো কোনো মানুষের কাছে নাই, মানুষের সাথে আমরা মিথ্যা বলবো না। এখন তো মোবাইলের যুগ, তুমি করেন আসলে আমি ছিলাম অনেক দূরে, বলতেছে একটু কাছে, আরে ভাই মিথ্যা কথা বলো, কি প্রয়োজন আছে? যেটা হোক সেটা বলে দাও, হয়তো 10 মিনিট আগে যাব, না হয় 10 মিনিট পরে বুঝবো, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ঘরে ঘরে মিথ্যা কথা, ছোট বাচ্চাদেরকে আমরা মিথ্যা কথা বলার জন্য শিক্ষা দিই। কিন্তু আমার রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার জন্য উৎসাহ করে, উভয়জন হলো জাহান্নামী, উভয় হলো জাহান্নামী, নাউযুবিল্লাহ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব নবী রাহমাতুল আলামিন নবী বলেন, তিনজন ব্যক্তির দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবে না। তৃতীয় নম্বর হলো যে ব্যক্তি, যে সমস্ত পুরুষরা নিজের লুঙ্গি, নিজের পায়জামা, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, নিজের প্যান্টগুলো টাকনুর নিচে পরে, নাউযুবিল্লাহ। অনেক পুরুষ ছেলে আছে, ইয়ং ম্যান, ইয়ং জেনারেশন, ইতারা তুম টাকনুর নিচে দূর হতা, ওপরে জুতার নিচে যাই, হট নিচে জুতার নিচে যাই। কিন্তু আসলে যাওয়ার কথা ছিল কার? যারা মা বোন, মা জাতি, আমার মা বোনরা, ইয়ং ম্যান কিংবা মুরব্বীরা, মা বোন যারা আছে, তাদের উচিত ছিল তারা যখন কাপড় পরিধান করবে তাদের পা পর্যন্ত ডেকে দেওয়া। এটা নারীদের কর্তব্য, সুবহানাল্লাহ। আর পুরুষদের উচিত ছিল, পুরুষদের যখন পায়জামা পরবে টাকনুর নিচে ওই গিরার উপরে পড়লে হয়ে যাবেন। এখন এই কথাটা আল্লাহ রাসূল কোরআন হাদিসের মধ্যে কেন বললেন? কেন বললেন? কেন বললেন? এই বিস্তারিত বিশ্লেষণ ব্যাখ্যা বের করতে গিয়ে সায়েন্সের হাতে, ডাক্তারদের হাতে ধরা পড়ে গেল। সায়েন্সরা বলতেছেন আল্লাহর নবী পুরুষদেরকে এই জন্য টাকনুর উপর লুঙ্গি পরতে বলেছে, পায়জামা পরতে বলেছে, প্যান্ট পরতে বলেছে, যখন পায়ের গোড়ার মধ্যে সূর্যের কিরণ লাগে, সূর্যের তাপমাত্রা যখন লাগে, তখন পুরুষদের ক্যালসিয়ামের শক্তি কিংবা সেক্সের শক্তি বৃদ্ধি পেয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এক একটা কালাম, এক একটা শব্দ উম্মতি মুহাম্মদের জন্য বড়ই নিয়ামত, সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরত বলেন, খালকাসিব আউলিয়া, আউলিয়া সে রাসূল, খালকাসিব আউলিয়া, আউলিয়া সে রাসূল, ও রাসূল সে আলা हमारा नबी सबसे ना हो। आसमां नूह पर सब नबी रह गए, आसमां नूह पर सब नबी रह गए, अर्श आजम पे पूछा हमारा नबी सबसे मोहम्मद वाला सबसे भाला हो। দেখেন প্রত্যেকটা কিছু, পানি আল্লাহ রাসূল বলেছেন বসে খাওয়ার জন্য, তিনডুব করে খাওয়ার জন্য। সায়েন্স বলতেছেন কেন বসে খেতে বলেছেন? ডাক্তাররা বলতেছেন যদি মানুষ অনেক দূর থেকে এসে যদি হুট করে বোতল নিয়ে পানি দাঁড়িয়ে গট 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 করে খেয়ে ফেলে, তাহলে ডাইরেক্টলি আপনার খাদ্যনালী দিয়ে গিয়ে এটা পাকস্থলীর মধ্যে পড়ে, এটা ক্যান্সার কিংবা স্ট্রোক করার ঝুঁকি রয়েছে। সেই জন্য মানুষ যখন বসে আস্তে আস্তে তিনডুব করে পানি পান করবেন, তখন দেখবেন সাথে সাথে ওই মানুষের কোনো ধরনের স্ট্রোক হওয়ার, কোনো ধরনের মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আমাদের রাসূল আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত, খোদার জগতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত। তার চাইতে বড় ডাক্তার, তার চাইতে বড় জ্ঞানী, তার চাইতে বড় শিক্ষক খোদার জগতের মধ্যে আর কে হয়? প্যারা হাজিরিন, এরপর আসুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেন, এ আমার উম্মতরা, তোমাদেরকে, তোমরা আমাকে, আমি রাসূলকে
তোমাদের পক্ষ থেকে 6টা বিষয়ে নিশ্চয়তা দাও। 6টা বিষয়ে নিশ্চয়তা দিলে আমি রাসূল তোমাদের জন্য, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমি রাসূল তোমাদের জিম্মাদারি নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? 6টা বিষয়। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কথা বলবেন, তোমরা সত্য কথা বলবেন। যখন কথা বলবে সত্য কথা বলবে। আর যখন তোমরা অঙ্গীকার করবে তা পূরণ করবে। ওয়াদা করেছি ভাই আমি এত তারিখ এতদিন তোমার টাকা, তোমার হক তোমাকে বুঝিয়ে দেব, কিন্তু এখন আমাদের দেশের মধ্যে দাঁড় দিলে হয়, আর ওইগুলো নেওয়ার জন্য যিনি দিয়েছেন তার পায়ে চ্যান্টেল একেবারে সুরতালা হয়ে যায়। এরকম আছে না? দিতে চায় না। অনেকে অভাবের তারা দিতে পারে না, আর অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে মানুষের হক নষ্ট করে। এরকম অনেক নেককার মানুষ আছে না নাই? আবার নামাজও পড়ে। আমি মানুষের হককে নামাজ পড়লে বাবা ওই নামাজগুলো কোনো কাজে আসবে না। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে মানুষের গীবত করলাম, শাখায়াত করলাম, আমারও নামাজ কোনো কাজে আসবে না। তার চাইতে যিনি বেনামাজি, যিনি নামাজও পড়ে না, মানুষের গীবতও করে না, মানুষের বদনামে করে না, মিথ্যা কথা বলে না, ওই রকম নামাজি বান্দার চাইতে ওই বেনামাজি ব্যক্তি অনেক ভালো। মানে কথা বোঝা যাচ্ছে? কারণ আমি নামাজ পড়তেছি, আমার ভিতরে নোংরামি, আমার ভিতরে হাসাদ, আমার ভিতরে মিথ্যা কথা বলার অভ্যাস, ওগুলো আমার ভিতরে রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন তোমার তো ওই আমলের কোনো মূল্য নেই, ওগুলোর দিকে আমি আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মনে কষ্ট নিচ্ছেন? হাদিস থেকে বলতেছি। এরপর আসুন, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তির কাছে, যে ব্যক্তি উম্মত তোমরা আমাকে 6টার জিম্মাদারি দিবা, 6টা বিষয়ে আমি রাসূলের সাথে ওয়াদা করলে, ওয়াদার মধ্যে আবদ্ধ হলে তোমরা উম্মতি মুহাম্মদীদেরকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য তোমাদের জিম্মাদারি আমি রাসূলের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। 1 নম্বরের মধ্যে সদা সত্য কথা বলবে, এবং যখন অঙ্গীকার করবে অঙ্গীকারনামা পূরণ করবে। যখন তোমাদের নিকট আমানত রাখা হবে ওই আমানতগুলো তোমরা সঠিকভাবে রাখবে। আমানত খেয়াল করা যাবে না। আপনাকে টাকা রাখতাম, দিলাম 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, কিংবা কোনো একটা স্বর্ণের কোনো একটা দামি মূল্যবান জিনিস, শুধু ওগুলা আমানত নয়। আমি একটা কথা বললাম, ভাই এই কথাটা তোমাকে বললাম, তুমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলিও না, দ্বিতীয় কোনো মানুষের সাথে শরীক করিও না। এইভাবে যখন বলবেন, উনি ওনার পেটের মধ্যে কথাটা আর আটকাইতে পারলো না, উনি কি করলেন, 1 দিন পর কিংবা 2 দিন পর অন্য কারোর সাথে শেয়ার করে দিল। আপনি ওই ব্যক্তির কথার আমানতটা কিয়ামত করে দিলেন। নাউজুবিল্লাহ। সেই জন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ তোমাকে কথা বললে, আমানত দিলে, আমানত কি করতে হবে, রক্ষা করতে হবে। আমানত কিয়ামত করা যাবে না। আর এরপর আসুন উম্মতরে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করবে। 2 লাইনের মধ্যবর্তী স্থানকে যখন হেফাজত করবে, জিম্মাদারি দিতে পারবে, বেহায়াপনা করবে না, জেনা করবে না, সব নোংরা কাজের মধ্যে এক হবে না, নোংরা কাজের মধ্যে নিজেকে জড়াবে না। ও উম্মত, তোমাদের জন্য আমি রাসূল তোমাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য আমি রাসূল আল্লাহর সাথে দায়বদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন তো আমাদের জেনা, ব্যভিচার, নোংরামি, নষ্টামি আছে না নাই? শুধু আপনার 2 লাইনের মধ্যবর্তী স্থানের জায়গা দিয়ে কাজ করলে যারা হয় তারা হাতের গুণা আছে, চোখের গুণা আছে, আছে না নাই? চোখের জানা আছে। আপনি আপনার স্বাস্থ্যের সৃষ্টির নিয়ামত দেখবেন, দেখার পরে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, তোমার এই বন্ধনকে এত সুন্দর করে সৃষ্টি করেছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আর যখন তুমি বান্দা দেখে কুকিয়াল আনলেন, কুমন্ত্রণের মধ্যে চলে গেলে, সাথে সাথে তুমি বান্দা এটা তুমি জানার জানা করলে যে গুনাহ হবে সেই গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ নবী বলেন, তোমাদের দৃষ্টিনগামী করবে, তোমাদের চক্ষুকে নিজের দিকে করে চলাফেরা করবে। আর এখন তো আমরা আমাদের চোখ, যেটাকে চট্টগ্রামের ভাষায় বলা হয় লম্বা চোখ,
হদিতে চোখ লম্বা, এটা চোখ কি লম্বা, আসলে চোখিবে কি আর গতুন তো আর গতুন এক বিল লম্বা তো না হয় যার নয় ইতের খেয়াল খারাপ দেব হুন্দি মে ফুয়াজার হুন্দি আবিয়াতা মে ফুয়াডার হুন্দি বিয়াতা মে ফুয়াডার এন্ডিকে কোন যদ্দের কতগুণ মানুষ সাইদা মানুষ আছে না নাই এবার হয় দে আশাইখুজ জানি যে সমস্ত মানুষ বিয়ে করার পরে আর গজার গয়ে করে আর রাসূল হাদিস অনুযায়ী হদে এবার হয় দে আশাইখুজ জানি ইতারা আল্লাহর কাছে তওবা করলে তারা তওবা পর্যন্ত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, সেই জন্য নিজের চক্ষুকে কি করতে হবে? নিচের দিকে রাখতে হবে। এখন যাবে কোথায়? হুজুর আমার চোখের সামনে সেরকম এরকম করতেছে চলতেছে, কি করব? আপনি দেখো না দেখা আর বান্দরে থাকবেন। যদি ওই নফসের সাথে তুমি পুরুষ তুমি মহিলা যদি যুদ্ধ করে থাকতে পারো, তুমি আল্লাহর কাছে আল্লাহর ওলি হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলিরা ওলি হয়েছেন, মানে এমনকি নিজের নফসকে রক্ষা করার জন্য নিজের শরীরের মধ্যে টয়লেট করে ময়লাগুলো নিজের শরীরের মধ্যে মাখছেন। ওই টয়লেটগুলো ওই পাহানাগুলো তার জন্য আল্লাহ মেশকাপের চাইতে বেশি খুশবু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? তাহলে আমাদের উচিত হবে আমাদের নিজের চক্ষুকে বেগানা খারাপের দৃষ্টি দিয়ে না থাকার জন্য নিম্নগামী করা এবং তোমার হাতকে অন্যায় থেকে গুটিয়ে রাখা। আমার হাত, আমার ক্ষমতা আছে, আমি তোমাকে প্রহার করলাম, তোমাকে মারলাম, তোমাকে ধরলাম, তোমার হক নষ্ট করলাম, তোমার জায়গা জমিনে গ্রহণ করে জোরপূর্বক করে আমি খেয়ে ফেললাম, হেস করে নিলাম, এটা কেবল হাত। আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার হাতকে অপরাধ করা হতে গুটিয়ে রাখবে। তোমার হাতকে যখন তুমি গুটিয়ে রাখবে অন্যায় থেকে, নোংরা কাজ থেকে, তখন তোমরা এই 6 ধরনের মানুষকে জান্নাতে দেওয়ার জন্য তোমাদের জিম্মাদার। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলাম, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার রাসূল 63 বছর হায়াতের মধ্যে নিজের জন্য কখনো কান্দা নাই। আমার রাসূল কখনো পেট ভরে আহার করেন নাই। 63 বছর দুনিয়ার হায়াতের মধ্যে শুধু উম্মতি উম্মতি বলে কান্না দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্যা জাহান্নাম আববে নসরত হোগা, আল্লাহ ক্যা জাহান্নাম আববে নসরত হোগা, রো রো কে মুস্তফা নে দরিয়া বहा दिए उनकी महक ने दिल के गुनछे खिला दिए, जिस राह चल गई है कोसे बसा दिए हैं साला दुनिया। তাহলে এই যদি 6টা জিম্মাদার যদি আমরা দিতে পারি আমার রাসূলকে, তাহলে আপনাকে আমাকে আমার রাসূল কি করবেন? জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। তাহলে আজকের খুতবা থেকে, আজকের জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হবে আমরা মিথ্যা কথা বলবো না। আমাদের নিজের চোখে খারাপ দৃষ্টি দিয়ে, খারাপ নজর দিয়ে বেগানা পুরুষ বেগানা মহিলার দিকে আমরা তাকাবো। এমন একটা যুগ চলে আসছে যেই মানুষের আখিরি জামানের নবীর উম্মত আমরা নবীদের উম্মতদের মধ্যে যেমনিভাবে শ্রেষ্ঠ উম্মত, আবার 2 নম্বর কাজ করার মধ্যে আমরা শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন না? আমানত, এখন আমাদের কাছে আমানতদারি আছে। দেখেন সাধারণ পাবলিকের জন্য এই সরকারি আপনার ইয়া থেকে, তহবিল থেকে চাল আসে, ডাল আসে, তেল আসে, ওগুলো পর্যন্ত অনেক কোটিপতিরা, শিল্পপতি, এমপি মন্ত্রীরা কে পেলে, এরকম আছে না? মানুষের হক নষ্ট করা তার চাইতে মারাত্মক আর কিছু হতে পারে? সেজন্য আমার রাসূল বলেছেন মানুষের হক নষ্ট করিও না, এটা খুবই মারাত্মক হয়ে যাবে। কিরকম? তুমি জেনে শুনে একটা মানুষের 10টা টাকা তুমি হক নষ্ট করেছো। আরে বাবা, আমরা অনেকজন দেখতে পাই রাস্তার মধ্যে যারা বাদাম বিক্রি করে, আপনার বেশি বিক্রি করে, অনেকজন গিয়ে টুকুর টুকুর টুকু আকাশ সকালে গালাম তুলি দেন না দেন। বেসাই গরিব মানুষ না, তুই যে হাগে ইবের হইও না, তুই যে তোর অনুমতি লইও না,
হাইলে কেন তুই কিরকম তুই তো বেশি হাইও দে আর ঈসা আলাইহিস সালাম জগৎ মধ্যে উগ্র মানুষ মারা গিয়ে মারা যাওয়ার পরে ঈসা নবীর আল্লাহ কমাতে দিয়ে এটা ভালো মানুষ মরা মানুষের হত্যা করবে শক্তি মরা মানুষের জিয়াতা করার ব্যাগিন আছে অবস্থান দে আডিজাত মানুষ সালাম দে সালাম ও কেন আছে তুই ভালো আছো নি মার আগে তো বলছিল কে শান্তি হয়তো কি শান্তি কি শান্তি হয়দুজুর আজিয়ে মরণ ফরতুন 40 বছর শুধু এসে বৃদ্ধি উগ্র মানুষের লাহরের ফুজাতুন উগ্র এরম কিলের দাপতিলে দি মানুষের লো হয়ে দে রে আয় নিজে কাটুরি কিন্তু ফোজাবে নির্দিষ্ট দামই দে ইবের দাম 500 টাকা আন্টি ইবের দাম 1000 টাকা 1000 টাকা নির্ধারণের পর ইবের তুলায় কিছু একটা অংশ লয়ে রে গাল আপনার দাঁত কিলন করছি মুখের মধ্যে দাঁত কিলন করছি ওই মালিককে না বলে একটা শনি নিয়ে একটা দাঁত কিলেন নিয়ে আমি দাঁত ইয়া করার কারণে এখনো পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ হিসাব দিতে 40 বছর আবার চলে গিয়েছে ও আল্লাহ তুই জানিন বাইশ জমিন হাইবেল অর্ধে 22 জমিন হাইবেল অর্ধে মসুদুর জিনিস হাইবেল অর্ধে মসুদুর টি হাইবেল অর্ধে মসুদুর জায়গা বক করে অর্ধে ইনলে বাঁচবে না কিয়ামতের ময়দানের দিন যে যার অজান্তে এক বিউজ জায়গা হাইয়ু ইতার হদ্দে দুনিয়া পান 10 কান জমিন কিংবা 7 কান জমিন কিয়ামতের ময়দানে তুই বান্দার গলার মধ্যে ঝুলে দিয়ে রে তোমার হাসন সরকার হবে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ ও দেখি ইন্দা ভারতী ফার ফার বুকুর জুজা খাই যে জুগরিয়ে রে মসুর জায়গা হাবিলি যে মাইসুর জাগরের জায়গা হাবিলি যে ফারম করিবু না ভারত খুদা না তোর গলার বাড়ি দিয়ে দে রহমতের ফেরস্তা আসাবার ফেরস্তায় তুই তোর অজন গরম করিবু এত হটে যাবে এটা তো সামান্য বেশি দিয়ে দেখে দেয় আই দেয় একটা অপরাধ করছো না করছো না করছি ঈদ বুলিয়ে ফেরা মানুষ যারা আছে 50 থানাবাসী এরা দেখতেছে কিন্তু এর বাইরে যারা আছে এরা তো দেখতেছে না কিন্তু কিয়ামতের ময়দানের দিনে এমন একটা অবস্থা হবে কোটি 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 উম্মতদের কাছে তুমি বান্দা লজ্জাবোধ হবে শর্মিন্দা হবে তুমি মানুষের এক বিউত জায়গা হক গ্রহণ করার কারণে নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করুক আমিন জেনে শুনে ভাইয়ের হক বোনের হক মাতা পিতার হক আরেল্লাহ ফারেল্লাহ প্রতিবেশীর হক সাধারণ পাবলিকের হক আমরা কেউ নষ্ট করব না আল্লাহ আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে কায়েম আর দায়েম থাকার সে তৌফিক দান করুক আমিন সত্য কথা বলার সে তৌফিক দান করুক আমিন মজা করে মিথ্যা কথা বলবো না মজা করে মিথ্যা কথা বলবো না এমনি মিথ্যা কথা বল মিথ্যা কথা বললে মুখের জবানের তাসির নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করুক আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।